রাতের নীরবতা সবসময় শান্ত হয় না। কখনো কখনো এই নীরবতাই আপনাকে বলে দেয় যে আপনি একা নন। এক রাতে একজন মহিলা গভীর ঘুম থেকে হঠাৎই উঠে বসে পড়েন, কারণ কেউ খুব আস্তে, খুব স্পষ্ট করে তার নাম ধরে ডাকছিল। সে ভাবতে লাগলো, স্বপ্ন হলে তো এতটা স্পষ্ট হয় না। আর ঠিক তখনই ঘরের দরজায় একটা জোরে ধাক্কার শব্দ হয়, এমন শব্দ যেটাকে উপেক্ষা করাই যায় না। তিনি ভয় না পেয়ে দরজা খুলে দিলেন, কিন্তু ওই দরজার বাইরে কেউই ছিল না। ছিল তো শুধু কুয়াশা আর নিস্তব্ধতা। সেই মুহূর্তে তিনি বুঝে গেছিলেন ওই বাড়িতে কিছু একটা আছে যা সব সময় তাকে নজরে রেখেছে। এই পৃথিবীতে এমন কিছু বাড়ি আছে যেগুলি শুধু ইট পাথরের তৈরি নয়, বরং যাদের দেয়ালের ভেতরে লুকিয়ে আছে শত শত বছরের কান্না, অভিশাপ আর আত্মার আর্তনাদ। আজ আমি আপনাদেরকে এমন একটি বাড়ির গল্প বলবো যাকে ধরা হয় পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে বাড়ির মধ্যে একটিতে, আর যার নাম ছিল বোরলি রেক্টরি। ছিল 1862 সালে তৈরি হওয়া ইংল্যান্ডের এসেক্স অঞ্চলের একটি বিশাল পুরানো বাড়ি। বাড়িটির আকারে অনেকটাই বড় ছিল, 60টির বেশি ঘর, লম্বা করিডোর এবং একটি পুরানো চার্চকে ঘিরে বানানো ছিল এই বোরলি রেক্টরি। কিন্তু এসবের জন্য এই বাড়িটি বিখ্যাত ছিল না, বরঞ্চ বিখ্যাত ছিল তার ভয়ঙ্কর প্যারানরমাল অ্যাক্টিভিটির জন্য। 1950 সালে ডেইলি মিরর নামক খবরের কাগজে এটিকে ঘোষণা করা হয় দ্য মোস্ট হন্টেড হাউস ইন ইংল্যান্ড। এই বাড়ির ভয় কোনো হঠাৎ চিৎকার বা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে শুরু হয়নি। শুরু হয়েছিল একজন নারীর নীরব কষ্ট দিয়ে, একজন তরুণী সন্ন্যাসিনী যার জীবন ছিল নিয়মে বাঁধা, প্রার্থনা, নীরবতা ও সংযম। কিন্তু ভালোবাসা তো কোনো নিয়ম মানে না। একদিন ওই তরুণীর পরিচয় হয় একজন ফরাসি সন্ন্যাসীর সাথে। ধীরে ধীরে তাদের সম্পর্ক গাঢ় হয় এবং তারা একে অপরের প্রেমে পড়ে যান। তারা তাদের এই সম্পর্কটিকে যথেষ্ট গোপন রেখেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের ওই সম্পর্ক একদিন চার্চের নজরে পড়ে। এরপর চার্চ ওই সম্পর্কটিকে পাপ বলে ঘোষণা করে এবং শাস্তি হিসাবে ওই তরুণীকে জীবন্ত অবস্থায় একটি দেয়ালের ভেতরে বন্দী করে দেয়, আর ওই ফরাসি সন্ন্যাসীকে প্রচুর মারধর করে একটি গাছের সাথে বেঁধে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে দেয়। লোককথায় জানা যায় ওই ঘটনার কিছু মাস পর থেকেই রাতের বেলা বোরলি রেক্টরির বাগানে দেখা যেত একজন সাদা পোশাক পরা ছায়ামূর্তিকে। অনেকের মতে ওই তরুণী সন্ন্যাসিনী তার হারানো ভালোবাসার খোঁজে বেরোতো এবং তার সাথে হওয়া ওই অন্যায়ের কারণে বোরলি রেক্টরিতে ভৌতিক কাণ্ড ঘটাতো। দরজা আপনা আপনি বন্ধ হওয়া, ফাঁকা ঘরে হঠাৎ পায়ের শব্দ আসা, রাতের বেলায় চার্চের ঘন্টা বাজা, কারণ নাম ধরে ধীরে ধীরে ডাকা। এছাড়াও সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ছিল এক রাতে যখন ওই বাড়ির এক দেয়ালে রক্ত দিয়ে লেখা ভেসে ওঠে। 1929 সালে ঘটনাটি নজরে আসে একজন বিখ্যাত প্যারানরমাল ইনভেস্টিগেটর হ্যারি প্রাইসের। অনেকের মতে হ্যারি প্রাইস বিখ্যাত হয়েছিল ওই বোরলি রেক্টরির কারণ ওই বাড়িতে রাত কাটিয়ে তিনি একাধিক তদন্ত চালিয়েছিলেন। পরবর্তী সময় তিনি ওই ভুতুড়ে বাড়িতে রাত কাটানোর অভিজ্ঞতা মিডিয়াতে প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন ওই বাড়িতে ছবি তুললে ছায়ামূর্তি ধরা পড়ত, তাপমাত্রা হঠাৎ করেই কমে যেত এবং পুরো বাড়ি বরফের মতো ঠান্ডা হয়ে যেত, কোনো অদৃশ্য শক্তি জিনিসপত্র ছুঁড়ে ফেলত ইত্যাদি। এরপর 1939 সালে বোরলি রেক্টরিতে ভয়াবহভাবে আগুন লেগে যায় এবং সেই আগুনে পুরো বাড়ি ধ্বংস হয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আগুন নেভার পর ধ্বংসস্তূপ খনন করতে গিয়ে পাওয়া যায় একজন মানুষের কঙ্কাল, যেটা দেয়ালের মধ্যে গাঁথা ছিল। অনেকে মনে করেন ওটাই সেই তরুণীর দেহাবশেষ। বাড়িটি হয়তো আজ আর নেই, কিন্তু তার গল্প আজও মানুষকে ভয় দেখায়। আপনি যদি রাতে ওই বোরলি রেক্টরিতে একা থাকতেন, তাহলে কি আপনার সাহস হতো আলো বন্ধ করে ঘুমানোর? গল্পটি ভালো লাগলে লাইক করবেন,
সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে রহস্যময় দুনিয়ার সাথে আপনিও আপডেট থাকতে পারেন। আর এই ভিডিওটি শেয়ার করবেন সেই বন্ধুকে যে ভূতের গল্প পছন্দ করে। ধন্যবাদ।